আজকে অ্যাসাইনমেন্ট 2 এর প্রবলেমগুলো ডিসকাস করা যাক। তাহলে সবার প্রথম যে প্রবলেমটা ছিল এইটা, তবে এই প্রবলেমটা করার আগে আরেকটা প্রবলেম করা যাক, তারপর এটা করতে ইজি হয়ে যাবে। পজিশন ভেক্টর অফ আ পয়েন্ট বা অবস্থান ভেক্টর, একটি বিন্দুর অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টরের বাংলা হলো অবস্থান ভেক্টর। ধরা যাক এটা আমাদের সেই পুরনো কার্তেশীয় স্থানাঙ্ক, এটা অরিজিন। 3 ডাইমেনশনাল আঁকতে গেলে আর জেড। তাহলে আগে কি দেখেছিলাম, এখানে যদি একটা পয়েন্ট থাকে এ, এর কোঅর্ডিনেট x1 y1 z1, আর একটা পয়েন্ট আছে বি, এর কোঅর্ডিনেট x2 y2 z2। তাহলে যদি আমায় এই ওএ ভেক্টরটাকে যদি লিখতে হয়, তাহলে কিভাবে লিখব? x1 i ক্যাপ, কারণ x1 ডিস্টেন্স গেছে x বরাবর, এবার y বরাবর কত যাচ্ছে y1, প্লাস z1 কি ক্যাপ। একইভাবে যদি ওবি লিখতে হয়, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। এগুলো আমাদের জানা। এবার নতুন কাজ হচ্ছে আমাকে এই ভেক্টরগুলো ইউজ করে এই এবি ভেক্টরটা বার করতে হবে। আমাকে এবি ভেক্টরের মান বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে কি লেখা যায়? এই দুজন একই ক্রমে আছে, এ তার বিপরীত, তাহলে ও এ, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে ও এ প্লাস এ বি একই ক্রম সমান সমান যে বিপরীত ক্রমে আছে ও বি। এবার কি আমাকে তো বার করতে হবে এবিটা, বা এবি ভেক্টর সমান ওবি মাইনাস ও এ। তাহলে ওবি কত হচ্ছে x2, তাহলে এইটা লিখতে হবে, এটা লিখতে হবে। এবার যখন বিয়োগ হবে তখন তাই থেকে আই বিয়োগ হবে, তা একবারই লিখে দিচ্ছি। এখন এইটা তো আসবে এবি ভেক্টরটা, কিন্তু আমাদের আলোচনার বিষয় হলো এইটা। তার মানে যদি এবির বার করতে হয় এবি ভেক্টর, তাহলে এটা একটা ফর্মুলা আকারে লিখতে পারি।
বি ভেক্টর বা বি এর অবস্থান ভেক্টর বিয়োগ এর অবস্থান ভেক্টর। তাহলে এইটা হলো আমাদের ইউজফুল একটা জিনিস। এটা অনেক জায়গায় এইভাবে লেখা থাকে। এবার একটু বইয়ের সিম্বলগুলো, ভালো বইয়ের যে সিম্বলগুলো ইউজ করে ওগুলো করা যাক, করে বুঝিয়ে দেওয়া যাক। এইটা যদি R1 হয় তাহলে এটা যদি R1 ক্যাপ হয় তাহলে এটা R1 ক্যাপ, এই R1 ভেক্টর সরি, আর এটা হবে R2 ভেক্টর। তাহলে এ থেকে বি, তাহলে R12 ভেক্টর, তাহলে এখানে লেখা যায় R12 ভেক্টর সমান R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এইভাবেও অনেক জায়গায় থাকে। তাহলে এর একটা প্রবলেম আগে করে তারপর দেখা যাক। বলছে একটা প্রবলেম, এর ভ্যালু কত দিয়েছে 3, 4, 5 এবং বি এর ভ্যালু দিয়েছে 6, 8 আর 9 দিয়ে দিয়েছে। যদি এটা এ এবং এটা হয় তাহলে বলেছে কাকে বার করতে, এবি বার করতে, এবি ভেক্টর কত হবে এটা বার করতে। তাহলে এইভাবেও ভাবা যেতে পারে যে একটি বস্তু এ থেকে বি অবধি গেছে, তাহলে তার সরণ কতটা। তাহলে কীভাবে বার করতে হবে এবি ভেক্টর। এগুলো তো অরিজিনের রেসপেক্টে, মানে মূলবিন্দুর সাপেক্ষে, তাহলে এইগুলো পজিশন ভেক্টর হিসেবে বা অবস্থান ভেক্টর হিসেবে লেখা যেতে পারে। তাহলে কি হবে, আগে পরেরটা আসবে ওবি মাইনাস ওএ। তাহলে এটা হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে 6i প্লাস 8j প্লাস 9k মাইনাস 3i ব্র্যাকেট হবে 3i প্লাস 4j প্লাস 5k। তাহলে কত হলো 3i 8 minus 4 4j প্লাস 9 minus 5 প্লাস 4k। এবার যদি বলতো যে এবির ডিরেকশনে ইউনিট ভেক্টর বার করতে, তাহলে ইউনিট ভেক্টর কেমন হতো, এবি বাই মড এবি। এটা হলো এবির দিক বরাবর একক ভেক্টর, একক ভেক্টরের চিহ্ন এটা। তাহলে 3i প্লাস 4j প্লাস 4k ডিভাইডেড বাই রুট আন্ডার 9 প্লাস 16 প্লাস 16, যা ক্যালকুলেশন করে যা হবে। তাহলে 1 বাই রুট আন্ডার 41 এই হলো আমাদের এই প্রবলেম। এবার এই কনসেপ্টটা ইউজ করে অ্যাসাইনমেন্টের প্রথম প্রবলেমটা করা যাক।
তাহলে প্রথম প্রবলেমটা কি বলেছে, এইটা হলো বলের মান, যা যা আছে আগে লিখে নেব, বাকি জিনিস সেগুলো দরকার নেই, সেগুলো লেখার দরকার নেই, যেগুলো দরকার আছে লিখে নিই, যা যা দেওয়া আছে। ফোর্সের ভ্যালুটা দেওয়া আছে, লিখলাম। একটি কণা 2, 3, 5 অবস্থান, তাহলে ইনিশিয়ালি পজিশন ভেক্টর কত, সেখানে এটা যেহেতু অরিজিনের রেসপেক্টে 2, 3, 5 অরিজিনের রেসপেক্টে, তাহলে কী হবে, এর অবস্থান ভেক্টর লেখা যেতে পারে, অবস্থান ভেক্টর সবসময় অরিজিনের রেসপেক্টে। এইটা এর থেকে কোথায় যাচ্ছে, 12, 15, 8-এ, তাহলে R2 কত, তার মানে এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা কত, মানে সরণটা কত, কারণ বল ইন্টু সরণ লাগে। তাহলে কি করতে হবে, R12 বার করি, R2 মাইনাস R1, তাহলে সাবস্ট্রাকশন করলে কত হচ্ছে, 10i প্লাস 12j প্লাস 3k ক্যাপ। তাহলে এই ডিস্টেন্সটাই তো সরণ, ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার আমায় কী বার করতে হবে, সরণ মিটারে হলে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে ওয়ার্ক ডান, কৃতকার্য সমান কি, এফ ডট এস। তাহলে এফ কত হয়, এফ আর এস, এফ লিখে নিই 5i প্লাস 2j প্লাস 3k মাইনাস, মাইনাস না, ডট ডট ইস কত, 10i প্লাস 12j প্লাস 3k। তাহলে ডট প্রোডাক্টে i ইন্টু i 50 প্লাস 12 ইন্টু 2 24 and 3 into 3 9। এটা নিউটনে আছে আর এটা মিটারে আছে, তার মানে বেসিক্যালি এটা নিউটন মিটার, কি নিউটন মিটার জুল, তাহলে 83 জুল। এটা হলো ফার্স্ট প্রবলেম হয়ে গেল। তাহলে কৃতকার্যের পরিমাণ এইটা। নেক্সট প্রবলেম, দু নম্বরের প্রবলেমে আছে, ছবিটা আঁকলেই মনে পড়ে যাবে, এটা আগের ভিডিওতে করানো আছে, এটা থিওরিতেই পড়ানো আর কি। এ ভেক্টর তাহলে একটা ভেক্টর আছে, কি হয়েছে, দুটো রেখা আছে,
এরকম ধরে নিলাম। একটার সাথে কোণ আলফা, একটার সাথে কোণ বিটা। তাহলে কি বলেছে? উপাংশ নির্ণয় করতে। তাহলে এই এ ভেক্টরের এই বরাবর কম্পোনেন্ট কত আর এই বরাবর কম্পোনেন্ট কত, এটা অলরেডি করানো হয়েছিল আগেরটায়। কিভাবে করতে হবে? এটাকে কমপ্লিট করলে কেমন হয় দেখতে? তাহলে আলফা, বিটা আর এটা, তাহলে আগেও বলা হয়েছিল এইটা যদি আলফা হয় তাহলে এটা আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? হলো। তাহলে এবার কি করতে হবে? এবার এটা যদি এ হয়, ধরা যাক এইটা হলো A1 আর এইটা হলো A2, A1 আর A2-র ভ্যালু বার করতে হবে। তাহলে এটা A2 হলে এটাও A2 হবে, অপোজিট সাইডস অফ প্যারালেলোগ্রাম। তাহলে একই আমাদের সাইন রুল থেকে কি জানি, A1 এর অপোজিট অ্যাঙ্গেল কি? সাইন আলফা ইজ ইকুয়াল টু A2 এর অপোজিট অ্যাঙ্গেল কি? সাইন বিটা। আর পড়ে রইল এ, গোটা এটা আমাদের তো ম্যাগনিটিউড দরকার, তাই এ লিখলাম, বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা प्लस बीटा। और A1 sin alpha is equal to A2 sin beta is equal to A by এটা কত হবে 2 into pi by 2 minus, তাহলে এটা হচ্ছে sin alpha plus beta। তাহলে A1 এর এই আইডেন্টিটি থেকে A1 এর ভ্যালুটা কত হচ্ছে? A1 is equal to A sin alpha by sin alpha plus beta। আচ্ছা, আর A2 A sin alpha A sin beta by সাইন আলফা প্লাস বিটা। এবার এখানে একটা ব্যাপারে লেখার একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার, এইভাবে লিখলে ভালো হয়, ওই জন্যই এটা পুরোটা বলা। আবার A1 কোন অ্যাঙ্গেলের সাথে আছে? বিটার সাথে আছে। তাহলে এটাকে লেখা বেটার যে এই কম্পোনেন্টটা কোন কম্পোনেন্টটাকে রিপ্রেজেন্ট করে? এ বিটা কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে। আর বিটাটা কিন্তু নিচে সাফিক্সে, আরও ভালো করে লিখতে গেলে এ বিটা। আর A2 যে কম্পোনেন্ট আছে সেটা আলফার সাথে, তাহলে এই আলফা। এইভাবেও লেখা যেতে পারে, এইভাবে লেখাটা মোর সফিস্টিকেটেড অ্যাপ্রোচ।
যে আমি এ ভেক্টরটাকে রিজলভ করলাম, আলফার সাথে যে কম্পোনেন্টটা আছে সেটা হলো আলফা, যেটা আছে বিটার সাথে লেগে সেটা হলো এই বিটা। এই অ্যাপ্রোচটা হলো মোর সফিস্টিকেটেড অ্যাপ্রোচ, এটা করলে ভালো। নাম্বার 3, টু পি ও পি ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টর 3 গুণ হয়। ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে এই প্রবলেমটা এইভাবে করে নিই, বেটার হবে লিখতে। আমাদের সেই পুরনো ফর্মুলা প্যারালোগ্রাম ল অফ ভেক্টরসের। আচ্ছা, টু পি আর পি এর কিন্তু অ্যাঙ্গেলটা জানি, আমরা কি জানি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। আগেই বলা ছিল যে এই পি কিউ আর রিপ্রেজেন্টস দ্য ম্যাগনিটিউড বা মানকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো ভ্যালুগুলো পুট করা যাক। পিটাকে টু পি ধরা যাক আর কিউটাকে পি ধরা যাক। তাহলে কত, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 4p স্কোয়ার cos থিটা। আর কি বলেছে, এবার এরকম অঙ্ক করার সময় একটু স্পেস রেখে দিলে বেটার হয়। কেন, তার একটা কারণ আছে, দেখা যাক আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য আর কি। একটু স্পেস রেখে এই ধরনের যেখানে মাল্টিপল ইকুয়েশনস ইউজ হবে, একটা করার পর একটুখানি স্পেস রেখে আবার পরের ইকুয়েশনটা বানানো উচিত। তাহলে নেক্সট কোশ্চেন কী দিয়েছে, প্রথম ভেক্টরটিকে 3 গুণ করলে, তাহলে এবার ফার্স্ট ভেক্টরটাকে 3 গুণ করে দিলাম, তাহলে 3 গুণ করলে কত হবে, এবার পি কত হবে, সরি প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরটি 3 গুণ হয়। তাহলে প্রথম ভেক্টরটাকে ডাবল করে দিচ্ছি, তাহলে পিটা কত হয়ে যাবে, পিটা হয়ে যাবে 4p। কিউটা যেমন আছে পি তেমনই থাকবে, আর আটটা কি হয়ে যাবে, আটটা হয়ে যাবে 3 গুণ, তাহলে 3r হয়ে যাবে। এই নতুন ভ্যালুগুলো বসিয়ে ইকুয়েশনটাকে বানাই। 9r স্কোয়ার ইজ ইকুয়াল টু পি, তাহলে 16p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কস থিটা। অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে না। এবার একটা কথা বলা যাক, আমাকে বার করতে হবে বেসিক্যালি কস থিটা। তার মানে তার মধ্যে পি থাকবে না, আর থাকবে না। তাহলে একটা জিনিস করা গেলে খুব সুবিধে হয়, যদি আমি পি আর আরকে কোনোভাবে আলাদা করে তার যদি রেশিও নিয়ে নিই, আমার হেল্প হতে পারে। আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 5p স্কোয়ার আর এটা হচ্ছে 4p স্কোয়ার, যাই হোক পি স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে 5 প্লাস 4 কস থিটা। এবার এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। দেখা যাক এবার সেকেন্ড পার্টে। বা
9r স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে পি স্কোয়ার যদি নিয়ে নিই তাহলে 17 plus 8 cos theta. This becomes equation 2. এবার আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে 2 divided by 1, equation 2 divided by equation 1, তাহলে 9 পড়ে থাকবে, r square gets cancelled out, উপরে 17 plus 8 cos theta, নিচে 5 plus 4 cos theta. Cross multiply, 45 plus 36 cos theta is equal to 17 plus 8 cos theta, or cos theta 36 minus 8, the 28 cos theta is equal to 17 minus 45, or 28 cos theta is equal to minus 28, or cos theta is equal to minus 1. Sorry, cos theta is equal to minus 1. So cos theta is equal to minus 1. That means theta is equal to 180 degree. এটাই চেয়েছিল যে ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো, সো দ্য অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, Number 4. A plus a b বরাবর a এর স্কেলার উপাংশের মান নির্ণয় করো। তুমি থার্ড, তুমি ফোর্থ। তাহলে আবার একই জিনিস, স্কেলার উপাংশের মান একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে, সিম্পলিফাই করছি, তাহলে এই ভেক্টরটার এই ভেক্টরের উপর কতটা কম্পোনেন্ট আছে, তাহলে কি 90 ডিগ্রি করে এই ক্যালকুলেশনটা বার করে এই ভ্যালুটা নিতে হয়, যেটা আমাদের ক্যালকুলেশনে আগের দিন এসছিল, একদম ভিডিও লাস্টের দিকে আছে, প্রজেকশন বা প্রক্ষেপ। তো সেখানে আমরা কি পেয়েছিলাম, যে আমরা স্কেলার কম্পোনেন্ট নেব, বি বরাবর এর স্কেলার উপাংশের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রজেকশনটা পেয়েছিলাম, এটা যদি এ হয় এ, আর এটা যদি বি হয়, তাহলে বি বরাবর, তার মানে এর এই কম্পোনেন্টটাকে কি বলেছিলাম, প্যারালাল কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের ভ্যালুটা কত পেয়েছিলাম, স্কেলার কম্পোনেন্টই তো বার করছি। আচ্ছা, ভেক্টরটাকে বার করি, তারপর বলছি। লাস্ট রেজাল্টটা যেটা পেয়েছিলাম, এ ডট বি, বাইরে আবার বি বাই বি স্কোয়ার, এটা ফাইনাল রেজাল্ট। আমি ফাইনাল রেজাল্ট থেকে শুরু করছি কাজ। এবার কি বলেছে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবার, না হলে ভুল হয়ে যাবে। এটাই ক্যালকুলেট করে এটা আনসার বসিয়ে দিলাম, তাহলে হবে না। বি বরাবর এর স্কেলার উপাংশ,
মানে ডিরেকশনটা বলে দিয়েছে বি বরাবর হবে, শুধু স্কেলার পার্টটা চেয়েছে। তাহলে বি এর ডিরেকশন বলে দিয়েছে, তা বি ডিরেকশন শুধুমাত্র ডিরেকশনটা বলেছে। ডিরেকশনটা কে সূচিত করে? ডিরেকশন করে ইউনিট ভেক্টর। তাহলে এটাকে ফার্দার যদি এইভাবে লেখা যায় তাহলে বেটার হয়। যেটা আমরা এটাই এসেছিলাম, আমরা এবার পিছন দিকে যাচ্ছি। তাহলে বি ভেক্টর আচ্ছা এখানে একটা বি রাখলাম, ভেঙেই করে দিচ্ছি, বাই বি। তাহলে বি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ বি, এই গোটা জিনিসটা এটা কি? এটা তো বি ক্যাপ। তাহলে পরের লাইনে কি লেখা যায়? এ ডট বি বাই বি ইন্টু বি ক্যাপ। এবার কোশ্চেনে চেয়েছে ডিরেকশন, বলেছে বি বরাবর, তো বি বরাবর কথাটা ভুলে যাই। এবার আমাকে বার করতে হবে শুধুমাত্র এই ভ্যালুটা, ঠিক আছে? তাহলে ই ডট বি, তাহলে এই ভেক্টর কত দিয়েছে? এই ভেক্টর 2i প্লাস 3j আর বি i প্লাস j। তাহলে ই ডট বি কত হবে? 2 প্লাস 3 5, আর মড বি কত হবে? √2। তাহলে কত হচ্ছে আনসারটা? 5√2 বি। এর একটা অল্টারনেটিভ ফর্মুলা না দিয়েও করা যায়, যেটা আগে বলা হয়েছিল সেটা আবার যদি বলা হয়। এই এ ভেক্টর আছে, এই বি ভেক্টর আছে, এটা অল্টারনেটিভ প্রসেস। অঙ্ক কিন্তু এখানে শেষ। একটা অল্টারনেটিভ প্রসেস, যদি আমি ফর্মুলা জানি না তা অঙ্কটা করতে হবে। তাহলে এখান থেকে বি এর ডিরেকশনে বার করতে হবে। তাহলে এই ভ্যালুটা আমাকে বার করতে হবে, এই যে এই ভ্যালুটা। তাহলে এটাকে আমি এক্স ধরে নিলাম, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে কস থিটা এক্স বাই এ, বা ভেক্টর তো নিয়ে লাভ নেই, মড ভ্যালু এক্স, এটা হলো। আর ডট প্রোডাক্ট থেকে তার মানে কি দাঁড়ালো? এ কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। কিন্তু আমার কাছে তো থিটার ভ্যালু নেই। এবার আমাকে আবার একটা ডট প্রোডাক্টের যে বেসিক ফর্মুলাটা, এ বি, তাহলে মড এ মানে এর মান, ভি এর মান ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে এ কস থিটার ভ্যালু কত হয়? এ ডট বি বাই বি ইজ ইকুয়াল টু এ কস থিটা। তাহলে এক্স সমান সমান এইটা না? তাহলে একই তো ব্যাপার, এটাই তো এসছিল। ভ্যালু বসালেই মান চলে আসবে। তো যে কোনোভাবে করা যায় আর কি, যেটা করতে করতে ইজি হয়ে যাবে। তবে ফর্মুলা মনে রাখার একটা হ্যাবিট তৈরি করলে খুব পরবর্তীকালে সুবিধে হয় আর কি, কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে সুবিধে হয়। ওই জন্য ফর্মুলাটা মেমোরাইজ করার একটা অ্যাটিটিউড যদি তৈরি করে নেওয়া যায় তো খুব হেল্প হয়, হ্যাবিট। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নাম্বার 5। তাহলে এ কত দিয়েছে? i মাইনাস 2j মাইনাস 3k,
বি কত দিয়েছে, 4i মাইনাস 2j প্লাস 6k, এই দুটো ভেক্টর দিয়েছে। এবার কি বলেছে, এ প্লাস বি, তা আগে এ প্লাস বি করে ফেলি। তাহলে 5i মাইনাস 4j প্লাস 3k। তো এটা এ প্লাস বি বলে কিছু না, এটা আরেকটা ভেক্টর সি যেটা তৈরি হলো দুটো ভেক্টর নিয়ে। তাহলে কি বলেছে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করে। আগে এটাকে 2-3 ভাবে করা যাক, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, আগে একদম বেসিক জায়গা থেকে করা যাক, তারপরে ফর্মুলা দিয়ে দেখছি। ফর্মুলা কিছুই না, এগুলোতে কি আসে, আলাদা তো কিছু না, কিন্তু সময়টা বাঁচে আর কি। এবার এই সেই আমাদের পুরনো কার্টেশিয়ান কম্পোনেন্ট, এই কার্টেশিয়ান যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে এই একটা ভেক্টর আছে সি, যেটার ভ্যালুটা এইটাই এসছে। আমাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাঙ্গেলটা বার করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা আমায় ক্যালকুলেট করতে হবে। এটা কিন্তু 3D ফিগার, মানে এই পেনের মতন বেরিয়ে আছে এক্স অক্ষটা। দেখ, এবার যার সাথে অ্যাঙ্গেলটা বার করতে হয় এক্স অক্ষের সাথে, তাহলে আমি যদি এটাকে 2Dতে দেখি তাহলে দেখতে সুবিধা হবে। এক্স ওয়াই এরকম একটা ভেক্টর আছে, আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে এটা এই ভেক্টর, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট কত, এক্স। তো এই ভেক্টর যা হবে, মানে এই ভেক্টরটা এরকম করে লেখে তো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, কে থাকলে কে। তো 2Dতে দেখা সোজা, তাই 2Dতে বোঝাচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে এইটুকু এক্স, কারণ এক্স গিয়ে তো উঠেছিল, এইটুকু এ ওয়াই, তো আমরা এক্স নিয়ে কনসেন্ট্রেট করছি। তাহলে আমাকে যদি থিটাটা বার করতে হয়, তাহলে কস থিটা, তাহলে বেস বাই হাইপোটেনিউস, এটা মডে, তাহলে এক্স বাই এ, এই ফর্মটা, এটা মনে রাখতে পারলে খুব ইজি। তাহলে সিমিলারলি এবার একবারে করার জন্য সব সময়, তাহলে এইটা কি, এর এখানে এটাকে কম্পেয়ার করলে এর এক্স কত, 5, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, যদি কস আলফা ধরি, এক্স অ্যাক্সিসের সাথে যদি আলফা হয়, তাহলে 5 ডিভাইডেড বাই, মানে এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এর ম্যাগনিচিউড, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কস আলফা, তাহলে 5/25 প্লাস 16 প্লাস 9, তাহলে 25, তাহলে 25 প্লাস 25, তাহলে 50, তার মানে হচ্ছে 5√2, তাহলে 5 কেটে গেল, তাহলে 1/√2, তাহলে 1/√2 হলো cos 45 ডিগ্রি, দেয়ারফর আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা এভাবেও করে দেওয়া যায়, ঠিক আছে। নেক্সট আছে নাম্বার 6। এইটা এরই কনসেপ্ট, এবার একটা কম্পোনেন্টে আর হবে না, 3টে কম্পোনেন্ট নিয়ে আগের দিন বলা হয়েছিল, তো আবার করে দিচ্ছি।
তাহলে এই ভেক্টরটা কত, কেমনভাবে লেখা আছে, জেনারেল ফর্মটা আগে লিখি। তো ভেক্টরটা কত দিয়েছে, আচ্ছা 3i প্লাস 4j প্লাস 12k। কি বলেছে এর ক্ষেত্রে এইটা প্রুফ করতে হবে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1, আর আলফা বিটা গামার অ্যাঙ্গেলের, আলফা বিটা আর গামার অ্যাঙ্গেলটা বার করতে হবে, আর কিচ্ছু দেয়নি। আবার বেসিক্স থেকে স্টার্ট করা যাক, এই আগের অঙ্কের ছবিটা থাকলে ভালো হবে, তাই এটা। তাহলে এ ভেক্টরের জেনারেল ফরম্যাটটা কি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এই জেড কে ক্যাপ, এই তো হলো জেনারেল ফরম্যাট। তাহলে যেভাবে আলফাটা ক্যালকুলেট করেছি, তাহলে কস আলফা কত, কস আলফা হলো এ এক্স বাই মড এ হলো। একইভাবে কস বিটা কত, কস বিটা যদি এটা যেমন আলফা, তাহলে এইটা যদি অন্য কোনো অ্যাঙ্গেল থাকতো, ধরে নিচ্ছি ফাই, আমি ভুলে যাচ্ছি 90 ডিগ্রির সাথে রিলেশন আছে, ওটা দরকার নেই এখন, আমি জাস্ট এর সাথে ডিরেক্ট রিলেশনশিপ বার করছি ফাই ধরে, আলাদা একটা অ্যাঙ্গেল ধরে। তাহলে কত হবে, এটা হলো এ ওয়াই, তাহলে একই ব্যাপার কস ফাই, তাহলে এর বেস কত, এই ট্রায়াঙ্গেলটার, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার বেস এটা, আর হাইপোটেনিয়াস এটা হলো। তো এটা ওয়াই অ্যাক্সিসের সাথে, যদি ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা হবে এ ওয়াই বাই এ, আর জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করে আছে, তাহলে হবে এ জেড বাই এ। ঠিক আছে, এবার কি বলেছে, এবার কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, মানে আমরা এলএইচএস দিয়ে শুরু করছি, দেখি আসে কি না, আরও অন্যভাবে করা যায়, তবে এটা ইজি প্রসেস, তাই এটাই করছি। তাহলে এইটা এ এক্স স্কোয়ার বাই এ প্লাস এ ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এ জেড স্কোয়ার বাই স্কোয়ার। এবার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার, এবার মড ভ্যালু, এর মড ভ্যালু কত ছিল, এর মড ভ্যালুটা কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা তো মড ভ্যালু। এবার এর উপরে একটা রুট আন্ডার হবে, না হলে এখানেও আবার একটা লিখে দিচ্ছি, মড এর ভ্যালু কত, রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার হলো। তাহলে এটা যদি স্কোয়ার হয়, তাহলে এই গোটাটা এ স্কোয়ার, মানে ম্যাগনিটিউড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে একটা মজাদার জিনিস দেখা গেল যে আমার এর কম্পোনেন্টগুলো কত হবে সেটার উপর ডিপেন্ড করছে না, এটা একটা জেনারেল আইডেন্টিটি। এই জেনারেল আইডেন্টিটিটা যে কোনো ভেক্টরের জন্যই ভ্যালিড। তার মানে তার যদি 3 অ্যাঙ্গেল, যদি 3 এটা যদি 3 না হয়, যদি 5 হতো, 7 হতো, 8 হতো, কিছু যায় আসে না। তো এটা একটা জেনারেল আইডেন্টিটি। তাহলে এটাই হলো আমার RHS। আগের দিনও বলা হয়েছে, এটা আরও বেটার করে বলা গেল। এবার কিন্তু কাজে লাগবে, কিন্তু টোটালটা তো 1 হচ্ছে, কিন্তু এক একজনের কন্ট্রিবিউশন এক নাও হতে পারে না। তো এবার কত হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে শুধুমাত্র, আচ্ছা কি দিয়েছে, কোশ্চেনটাই দিয়েছে যে আলফা বিটা আর গামার বার করতে। আচ্ছা ঠিক আছে,
কস আলফা কত হচ্ছে, কস আলফা হলো এক্স বাই এ, তাহলে কস আলফা এক্স, এক্স এখানে ভ্যালু কত 3/a, তাহলে এর ভ্যালুটা কত রুট আন্ডার, আমার ভেক্টরের জন্য 9 + 16 + 144, তাহলে 3i চেক করে নিই ভ্যালুটা। √169 ও 13 হচ্ছে, মড ভ্যালু তাই পজিটিভ ভ্যালু নিলাম, তাহলে 3/13, তাহলে এবার আলফাটা 3/13, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 3/13, এটা ক্যালকুলেটরে দিলেই পেয়ে যাওয়া যাবে ভ্যালুটা। নেক্সট একইভাবে বিটার ভ্যালু হবে কস ইনভার্স, এখানে এ বাই, তাহলে 4/13, আর গামা হবে কস ইনভার্স 12/13, এই হলো আলফা বিটা আর গামার ভ্যালু। নেক্সট নাম্বার 6, Number 7. নাম্বার 7টা একটু বড় হবে, আগে গিভেন ডেটাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে সুবিধে হবে। 7, তাহলে 7-এ কি বলেছে, 7-এ বলেছে একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর, তো এই ইনফরমেশন থেকে এটা তো লেখা যায় হলো, এটা একটা ইকুয়েশন। নেক্সট কিউ কে দ্বিগুণ করলে আর এর মান দ্বিগুণ হয়, তাহলে এটা 4r², কিউ এর মান দ্বিগুণ করলে, কিউকে দ্বিগুণ করলে, এটা 2 নম্বর ইকুয়েশন। আবার কিউকে বিপরীতমুখী করলে আর এর মান দ্বিগুণ হয়, তাহলে p², কিউ তো ম্যাগনিটিউড, অসুবিধা নেই। এবার এখানে অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি, এইভাবে বোঝা যাক ব্যাপারটা কি হবে। পি এখানে আছে, এখানে কিউ আছে, সাপোজ যে কোনো দিকেই হতে পারে, তাহলে এটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমি কিউকে বিপরীতমুখী করছি, তার মানে কিউটাকে কেমন করছি, এরকম উল্টো করে দিচ্ছি, তখন বেসিক্যালি মাইনাস কিউ আর কি, বিপরীতমুখী। এবার
তাহলে কতটা, আগে থিটা হচ্ছিল, এখন কতটা হচ্ছে, এই গোটা অ্যাঙ্গেলটা কতটা, পি এর রেসপেক্টেই নিতে হবে, এদিক দিয়ে নিলে হবে না, যেমনভাবে আমাদের প্যারালেলোগ্রাম লটা ডিফাইন্ড সেভাবে নিতে হবে। তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটাকে সিম্পলিফাই করেই নি একবারে। তাহলে এটা কত হচ্ছে 2π/2 cos, তাহলে মাইনাস 2pq cos থিটা। এটা হলো আমার থার্ড ইকুয়েশন। এবার কি বার করতে বলেছে, বলছে P is to Q is to R is equal to √2 is to √3 is to √2। তাহলে প্রথম দুটো ইকুয়েশন থেকে দেখি, আমাকে বেসিক্যালি এইটা রাখা যাবে না, কস গুণকে রাখা যাবে না, কস গুণকাকে বাদ দিতে হবে, কারণ আমার এখানে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে আননোন কোয়ান্টিটি, তিনটে ইকুয়েশন। তো আমার এখানে অ্যাঙ্গেলগুলোকে আগে এলিমিনেট করে দিই, কারণ অ্যাঙ্গেল নিয়ে কিছু চাইনি। তো এই অ্যাপ্রোচে যদি এগোনো যায়, 1 আর 2 থেকে যদি এই পার্টটাকে এলিমিনেট করা যায়, তাহলে কীভাবে হবে, তাহলে ইকুয়েশন 1টাকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তবে তো 2 এর সাথে কাজ করতে পারবো। তারপরে -2 করে দিই, দেখা যাক। তাহলে 1 × 2 2r square is equal to 2p square plus 2q square plus 4pq cos theta। এটা হলো একটা ইকুয়েশন। এবার নাম্বার 2, 4r square is equal to p square plus 4q square minus a plus 4pq cos theta। তাহলে 2টাকে সাবস্ট্রাক্ট করতে হবে, এরকম মেথড অফ এলিমিনেশন ক্লাস 9-এ পড়েছিলাম, কেটে দিলাম। তাহলে বাকিগুলো যেগুলো রইল, -2r square is equal to p square minus 2q square। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন এলো। এটাকে দিয়ে দিই নাম্বার 4। এবার দেখা যাক নেক্সট ইকুয়েশন। আবার যদি 1 আর 3টাকে ইউজ করি, খুব ইজিলি ক্যান্সেল আউট হয়ে যায় PQ cos থিটাটা 1 আর 3টাকে ইউজ করে। r square equal to p square plus q square
প্লাস 2pq cos থিটা, আর থার্ড ইকুয়েশনে আছে 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা। অ্যাডিশন করছি, সাইন চেঞ্জ হবে না, এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে 5r স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, এটা একটা নতুন ইকুয়েশন 4 আর 5। তাহলে এবার আমাকে 4 আর 5 ইউজ করে পি কিউ আর এর রেশিও বার করতে হবে। সব থেকে ইজি যেটা চোখে দেখা যাচ্ছে সেটা হলো 4 আর 5কে অ্যাড করলে কিউটা এলিমিনেট করে দেওয়া যায়, তাহলে পি আর আর এর একটা রেশিও পেয়ে যাওয়া যাবে। তাহলে 4 প্লাস 5 মাইনাস 2r স্কোয়ার is equal to p square minus 2q square, আর 5r square is equal to 2p square plus 2q square। অ্যাডিশন করছি, কেটে গেল। তাহলে 3r square is equal to 3p square। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় r by p বা r is to p equal to 1 by 1, এটা একটা হলো। তার মানে r is to p হলো 1 is to 1, একটা পার্ট কমপ্লিট হলো। একইভাবে এবার আরেকটা কাজ করতে হবে, কিউটাকে বার করতে হবে কারোর একজনের সাথে। নাম্বার 4 ইকুয়েশনটা আছে, যদি পিটা এলিমিনেট করা যায়, নাম্বার 4কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, করে মাইনাস নাম্বার 5 ইকুয়েশনটা করি, তাহলে কত হচ্ছে? 4কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি মাইনাস 4r স্কোয়ার is equal to 2p square minus 4q square, আর নাম্বার 5 কত আছে? 5r square is equal to 2p square plus 2q square। এবার 5টাকে তো সাবস্ট্রাক্ট করতে হবে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এই পার্টটা এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে কে রইল? মাইনাস 9r স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 6q স্কোয়ার। তাহলে মাইনাস গুণিতক গেটস ক্যান্সেলড আউট, দরকার নেই। তাহলে 3 is 9 আর 3 2s are 6। তাহলে আমি যদি r is to q করি, তাহলে r বাই কিউ, তাহলে √2 বাই √3। এবার এই রেশিওতে আর যে যা রেশিও পি এর তো তাই রেশিও, তাহলে পিও কিউ এর রেসপেক্টে √2ই হবে। তাহলে এখান থেকে কি লেখা যাবে? পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু পি কত? পি যদি আমি কিউ এর রেসপেক্টে ধরি তাহলে আর যা পিও তাই, তাহলে বা এটাকে যদি আরও ইজি করতে হয় তাহলে √2 করে ওই ক্লাস 8-এর মেথডে করেও করা যায়, কি দরকার। তাহলে পি √2 কিউ √3 আর again √2, and this gives you the final answer. A bit lengthy one, but still worth doing. Next, number 7. Now comes number 8. This has appeared in 2016 class 11 final. Number 8.
F1 ও F2 দুটি ভেক্টরের লব্ধি P। Easy thing. F1 and F2, number 8. P square is equal to F1 square plus F2 square plus 2 F1 F2 cos theta। যদি F2 এর অভিমুখ বিপরীত করা হয় তাহলে লব্ধি হয় Q। তাহলে একজনের যদি ডিরেকশন উল্টো করা হয় তাহলে কি এখানে নেগেটিভ সাইন আসে। আগের বার দেখানো হয়েছিল যে থিটার ভ্যালুটা 180 ডিগ্রি আগের প্রবলেমে। তো Q স্কোয়ার ইজ ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 180 ডিগ্রি প্লাস থিটা হয়েছিল। কারণ এটা যদি কিউ হয় তাহলে এখানে যদি চলে আসে তাহলে যদি মাইনাস কিউ হয়, সরি কিউ তো দেওয়া নেই, F2 minus F2, তাহলে this is, if this is F1 and F1, then this is 180 degree, 180 degree. So the angle becomes 180 degree plus theta. The Q square is equal to F1 square plus F2 square minus 2 F1 F2 into cos theta. Now what they have told, this is equation 1 and this is equation 2. Now they have told to find out the sum. Adding equation 1 and 2, 1 plus 2, 1 plus 2, that gives you P square plus Q square is equal to 2 F1 square plus 2 F2 square, F1 square, F2 square, and these two gets cancelled out, so no need of writing it. তাহলে এখান থেকে কি লেখা যায়, P square plus Q square is equal to 2 F1 square plus F2 square. এটাই তো চেয়েছে, hence proved. Number 8 completed. Number 9. Number 9. A ও B ভেক্টর যারা সমরৈখিক নয়, মানে দে ডু নট লাই ইন দ্য সেম লাইন, মানে একই লাইনে থাকবে না, এবং একক ভেক্টর, তাহলে যখন একক ভেক্টর বলেছে তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, 1, সঙ্গে সঙ্গে লিখে নিলাম। ভি ভেক্টরের ম্যাগনিটিউড কত, 1, কারণ এটা তো গিভেন। এবার বলছে a প্লাস বি √3, তো mod a প্লাস mod b is equal to √3। এবার দুটো ভেক্টরের ম্যাগনিটিউড √3, তার মানেটা কি, তার মানেটা এটাই দাঁড়ায়, যোগ করে তার ম্যাগনিটিউডটা নিয়ে কথাবার্তা বলছে, তার মানে এই জিনিসটা না সেই পুরনো জিনিসটা না, এই জিনিসটার কথা বলছে না। তাহলে ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড হলো √3, তার মানে 3
পি স্কোয়ার তার মানে এ স্কোয়ার, বি কিউ মানে বি যদি ধরি, মানে লেট পি ইকুয়াল টু এ অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু বি, প্লাস 2ab into cos theta. Yes. Or 3, this value is 1, এরও ভ্যালু 1, কারণ mod a 1 হলে a স্কোয়ার 1 হবে, প্লাস 2 1 into cos theta. Or 2, so 3 minus 2 1, 1 is equal to 2 cos theta, or therefore cos theta is equal to half. First part হলো। নেক্সট বার করতে বলেছে, এখানে একটা ভালো অ্যাপ্লিকেশন আছে যে এরকম হলে কিভাবে হবে, এই জায়গাটা একটু ভালো করে ফলো করতে হবে। এটা যদিও ডট প্রোডাক্ট, কিন্তু তাও নিয়মগুলো আমি জেনারেল নিয়মটাই বলছি, যেমন মাল্টিপ্লিকেশন হয় তেমনই করতে হবে, কিন্তু অর্ডারটা একটু খেয়াল রাখতে হবে। যদিও ডট প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হবে না, কিন্তু তাও ভেক্টর তো ক্রসও হতে পারত, তো এটা ডট আছে, এটা কোনো প্রবলেম হবে না। তাহলে এটার সাথে এটা 2 স্কেলার বেরিয়ে গেল এ ডট এ, তা এ ডট এ তো এ স্কোয়ার, অসুবিধা নেই। এবার হলো এইটা প্লাস এ ডট বি মাইনাস 2 বেরিয়ে গেল বি ডট এ, যদিও এ ডট বি বি ডট এ সেম, মাইনাস বি স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসাই, 2 এ স্কোয়ারের ভ্যালু 1, এ ডট বি, তাহলে এ ডট বি, আচ্ছা সিম্পলিফাই করে নিই, এ ডট বি, আর এই যে 2 বি ডট এই ছিল, ডট প্রোডাক্ট তো কমিউটেটিভ, এ ডট বি, এটাকেও লেখা যায় -1, তাহলে 2 minus 1 1, আর মাইনাস 2 এ ডট বি আর প্লাস 2 এ ডট বি, তাহলে মাইনাস এ ডট বি, ঠিক আছে। এবার 1 মাইনাস এ ডট বি মানে কত, mod a mod b into cos theta is equal to 1 minus mod a 1 mod b 1, cos theta value has been found out to be half, তাহলে 1 minus half, তাহলে it comes out to be half. Number 9 completed. Number 10, a very important problem, খুব সিম্পল কিন্তু খুব ইনটিউটিভ। আমি জেনারেলাইজ প্রসেসটা বলবো একদম, তাহলে এই ধরনের অঙ্ক এলে ইজিলি করা যাবে। Number 10, বেসিক্যালি আমার কাছে যেটা দেওয়া আছে নাম্বার 10 এর প্রবলেমটা, এ বি আর সি তিনটে ভেক্টর দেওয়া আছে, তাহলে এ বি আর সি তিনটে ভেক্টর দেওয়া আছে। এখন এই তিনটে ভেক্টর দেখাতে হবে সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা। আগে সমকোণী কথাটা বাদ দিই, বেসিক্যালি আগে ট্রায়াঙ্গেল কনস্ট্রাকশন পসিবল কিনা এটা আগে দেখতে হবে। এখানে দেখতে গেলে দুটো জিনিস দেখতে হবে। এমন তো হতেই পারে যে আমি ভেক্টরগুলো সেম ডিরেকশনে নিয়েছি, এরকম 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 নিয়েছি, বা ট্রায়াঙ্গেল লয়ের মতো নেওয়া আছে তিনটে ভেক্টর, দুটোর ডিরেকশন একই সাইডে আর অপোজিট ডিরেকশনটা এরকম হতেই পারে, বা অন্য আরও অনেক কম্বিনেশন পসিবল।
তো এ বি সি দুটো কন্ডিশনস আছে। 1 নম্বর, দুটোর মধ্যে দেখতে হবে, এটাই জেনারেল ফর্ম। ওই হঠাৎ করে দেখলাম মিলে গেল ওটা নয়। এবার এর মধ্যে যেটা পসিবল হবে সেটা, এই তিনটে ভেক্টরের মধ্যে একটা ভেক্টর অন্য দুটোর যোগফলের সমান। তার মানে কোনোটি অন্য দুটি ভেক্টরের যোগফলের সমান। মানে এরকম হতেই পারে এ প্লাস বি, মানে এটা এক্সাম্পল দিচ্ছি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হতে পারে, বা এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি হতেই পারে, অ্যান্ড যা যা কম্বিনেশন আর কি হবে, সো অন অ্যান্ড সো ফোর্থ। বা 2 নম্বর, এটা একটা হতে পারে, আর একটা কি হতে পারে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই দুটো কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা আগে দেখতে হবে। ওই জন্য এবার দুটোর মধ্যে একটা, এটা অর এটা 1 বা 2, তার মানে বোঝাই যাচ্ছে যদি এটা হয় তাহলে সেম ডিরেকশনে নেওয়া, তাহলে অপোজিট ডিরেকশনে নেওয়া, তো দুটোর মধ্যে একটা। তাহলে আমি গিভেন ভেক্টরসগুলোকে লিখে ফেলি। কত কত আছে, 3i মাইনাস 2j প্লাস কে। বি ভেক্টর কত আছে, i মাইনাস 3j প্লাস 5k। আর সি ভেক্টর কত আছে, 2i প্লাস j মাইনাস 4k। দেখা যাক কীভাবে। আগে প্রথমে কোনো দুজনকে যোগ করে কি 3 নম্বর জন আসছে সেটা দেখা যাক আগে। বি আর সি যদি যোগ করা হয় তাহলে কত হবে, 3i মাইনাস 2j প্লাস কে, এটাই তো। তাহলে কি হলো, তাহলে দিস 3 সাইডস, এই এ বি সি, এই তিনটে ভেক্টর একটি ত্রিভুজ তৈরি করে। দাঁড়ি নেক্সট, দেখতে হবে যে নেক্সট কোশ্চেনের নেক্সট পার্ট, সমকোণী ত্রিভুজ হয় কিনা, মানে দেখাতে হবে। এবার তার মানেটা এ বি সি, তার মানে যেটা আমাদের এসছে এ ইকুয়াল টু বি প্লাস সি, তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার মানে বি প্লাস সি, তার মানে বি প্লাস সি ইকুয়াল টু এ, এরকম একটা। এবার সমকোণী কিনা দেখতে গেলে কি করতে হবে, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে এই অ্যাঙ্গেলটা বার করি। এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট, এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট যদি 90 ডিগ্রি থাকে, যদি 90 ডিগ্রি থাকে, cos 90 কত হয়,
cos 90 জিরো হয়ে যায়, তাহলে ডট প্রোডাক্টটা জিরো হয়ে যাবে। তাহলে একটা একটা করে দেখা যাক। এ ডট বি করা যাক। 3 minus 6 plus 5, তাহলে কত হচ্ছে? নট ইকুয়াল টু 0। এই 3 plus 6 plus 5 নট ইকুয়াল টু 0, বা ভ্যালুটা লিখেও নট ইকুয়াল টু 0 লেখা যায়। এবার হলো বি ডট সি। টু minus 3 minus 20, 2 minus 3 minus 20, তাহলে 23 equal to minus 21 not equal to 0। তাহলে কি পড়ে থাকে? সি ডট ই বা এ ডট সি পড়ে থাকে 6 minus 2 minus 4 is equal to 0। তার মানে অ্যাঙ্গেল বিটুইন সি অ্যান্ড এ is pi by 2 বা 90 degree। তাহলে this ABC forms a right angle triangle, right angle triangle। কমপ্লিট। ডিটারমিনেন্ট নিয়ে কিছু বলার ছিল, আর কিছু প্রবলেমসের শর্ট নিয়ে অন্যভাবে কিছু বলার ছিল, সেটা দেখি আরেকটা ছোট ভিডিও হবে হয়তো, ওটাতে বলে দেবো। ভেক্টর প্রাইমারিলি এন্ড হয়ে গেল, আর কিছু যেটা ওই ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা আছে ওটা করে দেবো।